আমি একজন সাংবাদিক। আমার নাম আরিফ হোসেন। আজীবন অসংখ্য সাক্ষাৎকার নিয়েছি। মন্ত্রী, ডাক্তার, শিল্পী, অপরাধী। কিন্তু এই সাক্ষাৎকার, এটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা সবাই শুনেছি কারিন জিন এর নাম। হাদিসে এসেছে প্রতিটি মানুষের সাথে থাকে এক শয়তানি সঙ্গী, যাকে বলে কারিন। সে আমাদের অন্তরে ফিসফিস করে, আমাদের নামাজ থেকে সরায়, আমাদের কুরআন ভুলিয়ে দেয়, আমাদের পাপের দিকে ঠেলে দেয়। কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। আমি ভাবতাম এগুলো কুসংস্কার, লোককে ভয় দেখানোর গল্প। কিন্তু এক রাত, একটি ফোন কল সবকিছু পাল্টে দিল। রাত তখন একটা, পুরো শহর নিস্তব্ধ। আমি অফিসের কাজ সেরে ল্যাপটপ বন্ধ করতে যাচ্ছিলাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার। ফোন ধরতেই এক নারী কণ্ঠ, অদ্ভুত সুন্দর, কিন্তু কণ্ঠে বরফ শীতলতা। সে বলল, আপনি কি সাংবাদিক আরিফ হোসেন? আমার বুক ধরফর করতে লাগল। আমি বললাম, জি। কিন্তু আপনি কে? কণ্ঠের সুরে অদ্ভুত রহস্য। আমি কারিন, কারিন জিন। আমি আপনার সাথে দেখা করতে চাই। তারপরই এলো একটি লোকেশন, শহরের বাইরে, পুরনো চা বাগানের এক বাংলো। যে বাংলো সম্পর্কে শোনা যায় 200 বছর আগে এক পরিবার রহস্যজনকভাবে মারা যায়। মানুষ বলে বাংলোটি অভিশপ্ত। প্রথমে যেতে চাইনি, কিন্তু সাংবাদিক মন থেমে রইল না। আমি ভাবলাম এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সাক্ষাৎকার। কি মোটরবাইকে চেপে অন্ধকার গ্রামীণ পথে রওনা দিলাম। চাঁদ যেন হঠাৎ ম্লান হয়ে এল। গাছের ডালগুলো বাতাসে দুলছে। মনে হচ্ছিল যেন শয়তানরা ছায়া ফেলছে। অবশেষে পৌঁছালাম বাংলোর সামনে। লোহার গেট আধখোলা, ভেতরে দেয়ালে শ্যাওলা, জানালা ভাঙা, চারপাশ নিস্তব্ধ। কেবল দূরে এক পেঁচার ডাক। আমি ভেতরে ঢুকলাম। ম্লান আলোয় একটি কাঠের টেবিল, তার ওপাশে এক নারী বসে আছে। কালো শাড়ি, লম্বা চুল, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। সে ধীরে ধীরে হাসল। ধন্যবাদ আরিফ, তুমি এসেছ। সাংবাদিকদের সাহস থাকে, কিন্তু আজ তুমি শুধু সাংবাদিক নও, তুমি আমার সাক্ষী। গে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আমি কাঁপতে কাঁপতে রেকর্ডার চালু করলাম। আপনি সত্যিই কারিন? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি সেই কারিন যাকে প্রতিটি মানুষের সাথে সৃষ্টি করা হয়েছে। আমি তোমার সাথেই ছিলাম জন্ম থেকে। আমি তোমার প্রতিটি ভুলে, তোমার প্রতিটি পাপে। তোমার সাথে কি আমার বুক কেঁপে উঠল। আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে নিয়ন্ত্রণ করেন? সে বিকৃত হাসি দিয়ে বলল, তুমি ভাবো তুমি স্বাধীন, কিন্তু যখন নামাজে মন হারিয়ে ফেলো, যখন হারাম ভিডিওর দিকে তাকাও, যখন দেরি করো সেজদায়, তখন আমিই তোমার পাশে দাঁড়াই। আমি ফিসফিস করি কি তার চোখ হঠাৎ সাদা হয়ে গেল। তার কণ্ঠ যেন চারপাশে প্রতিধ্বনিত হল। আরিফ, তুমি আমার শিকার। যতক্ষণ না তুমি আমার কথা লিখছ, তুমি এখান থেকে বের হতে পারবে না। হঠাৎ বাতি নিভে গেল। ঘরে নেমে এল অন্ধকার। চারদিক থেকে শুধু তার ভয়ঙ্কর হাসি। আমার মনে পড়ল কুরআনের আয়াত, তুমি যখন কুরআন পাঠ করবে, তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা কর। আমি কাঁপতে কাঁপতে আওড়ালাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ঘর কেঁপে উঠল। তার রূপ ঝাপসা হয়ে গেল। এক চিৎকারে সবকিছু অন্ধকার। হুঁশ ফিরতেই দেখি আমি বাংলোর বাইরে দাঁড়িয়ে, হাতে রেকর্ডার, কিন্তু তাতে কিছুই রেকর্ড হয়নি। ভেতর থেকে আবার সেই নারী কণ্ঠ, আরিফ, আমি আছি তোমার সাথে মৃত্যু পর্যন্ত। গেটের পাশে ঝুলছে একটি বোর্ড, এখানে সাংবাদিক প্রবেশ নিষেধ, নিখোঁজ আরিফ হোসেন। কি আমি নিজের দিকে তাকালাম। আমার দেহ নেই, আমি শুধু এক ছায়া। শেষ প্রশ্ন, কারিন সে কি শুধু ভৌতিক এক নারী, নাকি সত্যি সেই কারিন জিন যে প্রতিটি মানুষের অন্তরে ফিসফিস করে, তার সর্বনাশের অপেক্ষায় থাকে?